নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে কলকাতা ময়দানের সবচেয়ে বড় খবর হলো আইএফএর সম্প্রচারকারী চ্যানেলেই দেখা যাবে হকির বেটন কাপ। একটি নির্দিষ্ট অ্যাপে কলকাতা প্রিমিয়ার লিগের খেলা দেখা যায়। যেদিনকে আকাশ দাসরা গ্রেপ্তার হয়েছিলেন সেদিন বড় করে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন আইএফএর সচিব অনির্বাণ দত্ত। সেখানে কিন্তু সরাসরি এই প্রতিবেদক প্রথমে প্রশ্ন করে, পরে একটি পরিচিত টিভি চ্যানেলের প্রতিবেদক প্রশ্ন করেছিল কিছু কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাদের সম্প্রচারকারী চ্যানেলে খেলাটা ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। প্রাক্তন খেলোয়াড়রা বিরক্ত। দুজন প্রাক্তন খেলোয়াড়রা ধারাভাষ্য দিতে গিয়ে এরকম অভিজ্ঞতার মধ্যে পড়ার পর তারা আর ওই চ্যানেলে ধারাভাষ্য দিতে যাননি। কিন্তু সেই চ্যানেল কোনো অদৃশ্য শক্তির জাদুর বলে জীবন কাঠিতে বেটন কাপের মতো ঐতিহ্যশালী টুর্নামেন্টের সম্প্রচার সত্ত্ব পেয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই নবনির্মিত হকি অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়ামে প্রেস কনফারেন্স বেটন কাপে, সেখানেই অফিসিয়ালি জানা যাবে। তার আগে এই খবরটা ফুটবল প্রেমীদের কাছে পৌঁছে দেওয়াটা জরুরি মনে হয়েছে আমার, তাই আপনাদের জানালাম। হকি বেঙ্গল সূত্রে এমনটাই কিন্তু জানা গেছে। হকি বেঙ্গল তাঁবুতে বেশ কিছুক্ষণ গতকাল সন্ধ্যায় আমি ছিলাম খবর সংগ্রহের জন্য। কনফার্ম খবর আমাকে যে সাক্ষাৎকারও দিয়েছেন তাতে বলা হয়েছে সরাসরি দেখা যাবেন। সুকৌশলে সংস্থার নামটা সেখানে বলা হয়নি। সেই দায়িত্বটা আমি নিয়ে আপনাদের জানিয়ে দিলাম। যাকে নিয়ে ময়দানে এত আলোচনা বিতর্ক, স্ক্যানারের নিচে আছেন যারা, তারাই কিন্তু ঐতিহ্যশালী বেটন কাপ দেখাচ্ছেন। এর চেয়ে বড় এই মুহূর্তে বোধহয় কোনো খবর হয় না কলকাতা ময়দানে।